বন্দেই পুরুষোত্তম, বন্দেই পুরুষোত্তম। সকল জীবের উদ্ধার কর্তা, পরম প্রেমময় যুগ পুরুষোত্তম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। তারই অর্ধাঙ্গিনী লক্ষ্মী স্বরূপিণী পরমাধ্যায় জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদা চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচুর্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলেও আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ি সকলের চরণেই আমার শতকোটি প্রণাম জানাই। এবং শ্রদ্ধেয় গুরুজন, দাদা, মায়েদের, চেনা অচেনা সকল অস্তিত্ববাহী সর্বস্তরে সত্তাবাহীদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম, নমস্কার, শ্রদ্ধা এবং ভালোবাসা, প্রীতি, জয়গুরু, আন্তরিক ধন্যবাদ জানাই। আমার তেমন বিশেষ জ্ঞান বা নলেজ নেই ঠাকুর সম্বন্ধে বলার জন্য, সেই জন্য আমি আগেই মাপ চেয়ে নিই, কেননা আমার এত ভাব ভাষা বলা নেই। যা আমি আলোচনা বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দিকবিজ সেই বাগ্যী বিজ্ঞ দাদাদের আলোচনা শুনি, সেটাই আমি নিজে উৎসাহিত এবং উদ্বুদ্ধ হয়ে এবং ওনাদের সেই অসাধারণ সেই বার্তালাপ ঠাকুরের জীবন সম্বন্ধে এবং আদর্শ ভাবাদর্শ ঠাকুরের জীবন কাহিনী যা শুনি, নিজে খুবই আমি উদ্বেল আনন্দিত হয়ে পড়ি, নিজের মন খুবই বিকশিত হয়ে পড়ে। তো সেই আনন্দ আপনাদের সাথে আমি দিতে চাই, শেয়ার করতে চাই। তো আমি এখানে আলোচনায় পড়েছিলাম যে আমরা জীবনে চলার পথে একজন জীবন্ত আদর্শ দরকার হয়, এবং জন্ম হতে মা আমাদের হাত নিয়ে মা বাবা চলে, তারপরে বিভিন্ন গুরুর সাহায্যে আমরা শিক্ষিত হয়ে উঠি, এবং শেষে সংসার জীবন ক্ষেত্রেও তেমনি একজন জীবন আদর্শ একজন দরকার লাগে, এবং সেই জীবন্ত আদর্শের দ্বারা আমরা সংসারটাকে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের সংসারে আমাদের গুরুজনরা থাকেন, কিন্তু তথাপি একজন আদর্শ, যে গুরুজনরা যে আদর্শকে নিয়ে চলছে সেই আদর্শকে নিয়ে আমাদেরও চলতে হয়। তো সেই আদর্শ মানেই হচ্ছে গুরু ইষ্ট, যাকে দেখে চলতে পারি, অনুসরণ করতে পারি। তো আদর্শ মানেই হচ্ছে যে আয়না, দর্পণ। তা আদর্শ পুরুষের জীবন আয়নার মতনই, এবং ওনাদের ভিতরে আমরা নিজেকে দেখি। যেমন আয়নার ভিতরে চেহারা দেখে বুঝি আমাদের মুখ, শরীর বা কোনো দাগ আছে কিনা, কাপড় ঠিকঠাক আছে কিনা, খারাপ লাগছে না তো, সঠিক জায়গায় আছে কিনা, যদি না থাকে তো ঠিক করে নিতে পারি। তেমনি নিজের দোষহীনতা বা কোনো খারাপ ভালো কিভাবে সেটাকে আমরা ঠিক করবো, সেই জীবন্ত আদর্শকে দেখে আমরা ঠিক করে চলি। তো আমি খুবই ধন্য এবং সৌভাগ্যবতী যে আমি বিভিন্ন আলোচনার মাধ্যমে দেওঘরে থাকা বা হিমায়তপুর পাবনা আশ্রমে থাকা সব দাদাদের আলোচনা, বিভিন্ন দেশ বিদেশের সেই বিজ্ঞ জ্ঞানীদের কথা শুনে নিজেকে খুবই ধন্য সৌভাগ্যবতী আমি মনে করছি। তো সেই এবং নিজে উদ্দীপ্ত হচ্ছি, তাই এতে আমি অনেক কিছু নিজের মনে সংগ্রহ করতে পারছি ওনাদের থেকে। তো অনেক জন্মে সংস্কৃতির ফলেই এই মানব জন্ম পেয়েছি। সকল জীবের মধ্যে আমরা শ্রেষ্ঠ, তাই চলার পথে কিভাবে চলবো তাকে জানার জন্য আমরা আপুরমান আদর্শ বৈশিষ্ট্যাবলীতে সেই গুরুকেই ধরে চলতে হবে। তো এখানে তাই ঠাকুর বলছেন যে তুমি শুধু ইষ্টের জন্য, অন্যের জন্য নয়, তুমি যখন একান্তভাবে ইষ্টের হয়ে ওঠো তখন তুমি সকলের জন্য। এত পরম দয়ালের এই বাণীটি আমাদের জীবন পথ ও পাথর হয়ে ওঠে, আমাদের সার্থক হবে, আরতরভাবে সতে বিনষ্ট করে তুলতে পারবো। সঙ্গে সঙ্গে আমাদের স্মরণ রাখা ভালো যে এটাই যে ঠাকুর যে বাণীটা দিয়েছিলেন, খেয়াল মাফি ভজলি গুরু হতে মানুষ হলি গুরু। তাই ঠাকুর এখানে আমাদেরকে তো নানান বাণী দিয়ে গেছেন, সেই বাণীগুলো আমরা বিভিন্ন অবসরের মাধ্যমে বুঝতে পারছি শুনে শুনে। তো মানুষ কখনো মরতে চায় না। আমি বিভিন্ন আলোচনা বই দাদাদের লেখা পড়েছি, এবং সেখান থেকে সংক্ষেপেও আমি নিজে কিছু যেটা অনুভব করছি সেটাই আপনাদের আমি বলার চেষ্টা করছি। কারণ অনন্ত জীবনের অধিকারী হতে চায় মানুষ, কিন্তু কি উপায়ে কোন পথে চলে সে বাঁচতে পারে তা ঠিক বুঝতে পারে না, তাই পথ হাতড়িয়ে বেড়ায়। মানুষ ভিতরে আছে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎস্য প্রভৃতিগুলি সততই তাদের রূপে রূপায়িত করতে চায় মানুষকে। এই প্রভৃতিগুলি মানুষকে ইচ্ছা করলে ভালোর বা মন্দের দিকে চালিত করতে পারে, কিন্তু সততই দেখা যায় মানুষ উন্নতির দিকে না গিয়ে অধঃপতনের দিকে এগোতে থাকে। তার কারণ মানুষ প্রবৃত্তির অধীন,
আর এই প্রবৃত্তি অধীন বলেই তার যত দুঃখ কষ্ট। আবার দেখা যায় এই প্রবৃত্তিগুলি আছে বলে মানুষ জীবন যুদ্ধে এগিয়ে যেতেও সমর্থ হয়। এইগুলি যদি না থাকতো তাহলে মানুষ জড় পদার্থই হয়ে যেত। আবার এইগুলি সদ্ব্যবহার না হওয়ার দরুন মানুষ মনুষ্যত্ব থেকে পশুত্ব নেমে যাচ্ছে। তাহলে উপায় কোথায়? এগুলির উপরে আধিপত্য বিস্তার করাই হচ্ছে এর হাত বা এর থেকে রেহাই পাওয়ার একমাত্র পথে। এবং আধিপত্য করতে গেলে কি করতে হবে? তার জন্য চাই সাধনা। সাধনা তো আমরা অনেককে করতে দেখি, চোখের সামনে কিছু সাধু সন্ন্যাসীও আমরা দেখি যারা নাকি অনেক সাধনা করেছেন বলে কথিত, কিন্তু তাদের ব্যক্তিগত চালচলন আমাদের মুগ্ধ করতে পারে না। প্রবৃত্তির উন্নয়ন করা তো দূরের কথা, তারা আরো অধঃপতনের দিকেই নিয়ে যেতে থাকেন। দেখি অষ্টপর ষষ্ঠীপর কীর্তনও করছেন, কিন্তু তারপরে দেখা গেল নিছক প্রবৃত্তির সেবায় নিমগ্ন হচ্ছেন। ফলে বর্তমান সমাজে অনেকেরই এই জাতীয় সাধনার প্রতি শ্রদ্ধাই নাই। আজ মানুষ দিশেহারা পথভ্রান্ত, পূজা পার্বণ যাগযজ্ঞ করেও তদের অনুভূতিক ফল তারা পাচ্ছে না। তাই ধীরে ধীরে এত বাস্তব সত্যকে অস্বীকার করতে বসেছে। ভারতীয় ঋষি মনীষীগণ সেই জন্য আত্মসাধনার কথাই বলেছেন। তাই আগে নিজেই জানো, নিজেকে না জানলে দুনিয়াকে জানা যায় না। কিন্তু নিজেকে জানবো কি করে? যেমন আমাদের মুখমণ্ডলে কিছু হলে আয়নার সামনে দাঁড়ালে তা দেখতে পারি, সেমনি নিরূপণও করতে পারি। সেই রূপ আমাদের জীবন একজন আয়না সদৃশ আদর্শেরও প্রয়োজন হয়। এই আদর্শর কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। সভা সমিতি, গল্পে, নাটকে, সমাজে, রাষ্ট্রে সব জায়গায় আজ আদর্শের কথাই শোনা যায়। এতই আদর্শ, তবে জীবনের মোড় ফেরে না কেন? কেন আজ এত মারামারি, কাটাকাটি, হাতাহাতি, রাজধানী, চুরি, ডাকাতি? আজ ব্যক্তিগত জীবন, দাম্পত্য, সমাজ ও রাষ্ট্র জীবনে কেন এত নিরাপত্তার অভাব? চিন্তাশীল ব্যক্তিগণ আর সত্যি বিব্রত হয়ে পড়েছেন। শিক্ষাবিদ, সমাজসেবী, রাষ্ট্রনেতা আদর্শের দোহাই দিয়ে চলেছেন জীবনের সর্বক্ষেত্রে, কিন্তু তার বাস্তব রূপায়ণ আমরা কোথায় দেখতে তো পাচ্ছি না। এর কারণ আমার মনে হয় এখানে আমি যে শ্রদ্ধেয় শ্রী অজিত কুমার গঙ্গোপাধ্যায় আলোচনা করছেন সেটাই উনি বলছেন, সেটাই আমি এখানে বলেছি। ইহার কারণ যে আমরা মুখে মুখে আদর্শের কথা বলি, আদর্শ মানে কতগুলি ভালো ভালো ভাব বা কথা সমষ্টি মনে করি, তাই সেই ভাব বা কথা আমাদের বাস্তব জীবনে নন্দিত করে না। কিন্তু এমন একজন ব্যক্তি যদি পাই যার ভিতরে ওই ভাব বা কথাগুলি বাস্তবে মূর্ত হয়ে উঠেছে, এক কথায় যিনি তার মূর্ত বেদ, তাহলে তার প্রতিটি চলা বলা আমাদের কাছে অনুকরণীয় বা অনুসরণীয় হয়ে উঠবে। তখন ওই তাকে আমরা প্রকৃত আদর্শ বলতে পারি। ঠাকুর বলেছেন এইতে যে বস্তুহারা গুণ যেমন ভাবতে পারা যায় না, ব্রহ্মবিদ বিনে তুমি ব্রহ্ম পাওয়া যায় না। প্রত্যেক জীবনে কিছু না কিছু কুটি বিচ্যুতি আছে, কিন্তু সেইগুলি পরিপূরণ করতে পারে একমাত্র আদর্শের মাধ্যমে। পরম দয়াল শ্রী ঠাকুর আদর্শ বিনায়ক বইতে পাওয়া যায়, আদর্শ বা ইষ্ট তিনি যার ব্যক্তিত্ব তোমার কল্যাণ প্রেরণা নিহিত, আর যাকে দেখে বা বুঝে নিজেকে নিয়ন্ত্রণ করে তুমি কল্যাণের অধিকারী হও। বাণী সংখ্যা 22। এখানে ভারতীয় ঋষিগণ গুরুকরণের প্রয়োজনীয়তা স্বীকার করেছিলেন, কিন্তু বর্তমান দেশে গুরুকরণের যা ঢেউ চলেছে এবং যারা গুরু করছেন তাদের দিকে লক্ষ্য করে অনেকে এই গুরুবাদকে আবার মনে প্রাণে মেনে নিতে পারছে না। কিন্তু প্রকৃত মহাপুরুষ বা অভান্ত মহামানবকে অনুসরণ কথা পাশ্চাত্য মনীষী স্বীকারও করেছেন। চলার পথে নিজেকে নিয়ন্ত্রিত করার জন্য গুরুর প্রয়োজন আছে, কিন্তু সেই গুরু আদর্শ বা গাইডকে হতে পারেন সেই সম্বন্ধে পরম দয়াল বলেছেন, অনেক বাণীও দিয়ে গেছেন। তাই চাই এমন একজন আদর্শ, এমন মনুষ্য থেকে দেবত্বে উপনীত হতে পারে। কিন্তু প্রশ্ন আসে কি সতে যুক্ত হলেই হবে? তা নয়, সতে নিরবিচ্ছিন্ন ভাবে নিষ্ঠা, আনুগত্য ও কীর্তি সম্বেগ নিয়ে লেগে থাকতে হবে। তার সেবার জন্য বাস্তবভাবে কিছু করতে হবে। তার তারণ পীড়ন, ভর্ৎসনা, অপমান, অবজ্ঞা কোনো কিছুতে তার প্রতি ভালোবাসা যেন এতটুকু ক্ষুণ্ণ না হয়, সেই দিকে তীব্র নজর রাখতে হবে। এই সম্বন্ধে পরম দয়াল বাণীতেও বলেছেন, অনেক বাণীও দিয়েছেন যে তারণ পীড়ন ভর্ৎসনাতে ইষ্টনাশা না ভাঙে, কুৎসিতের এই কুটিল চলায় সত্তা যেন না রঙে। কিন্তু মানুষের নিজ প্রবৃত্তি পূরণের চাইতে সতে বেশি করে আবদ্ধ না হলে সঞ্চিত কর্মফলের বিরুদ্ধে দাঁড়ান সম্ভব নাই। তাই অনেক সময় দেখা যায়
আমরা শিব গর্তে বানর গড়ে বসি। সৎ বা আদর্শকে ভালোবাসতে হলে চাই অটুট ভক্তি বিশ্বাস। প্রায় দেখা যায় তার আদেশ পালনে আমরা আমাদের ক্ষুদ্র স্বার্থের পরিপূরণের জন্য ভক্তির খোলস পরে করতে চাই। এটা ধরা যায় কখনো না যখন আমার ব্যক্তিগত স্বার্থের মাধ্যমে পরিপূরণ হয় না, তখন তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাই। যে আমি তাকে ধরে আমার সারা জীবন কাটিয়ে দিলাম, সেই আমি জীবনের শেষ ভাগে এসে আর তাকে ধরে থাকতে পারলাম না। আমার সব দর্শন বাকচাতুর্য পাণ্ডিত্য একসাথে উল্টোমুখী চলতে শুরু করলো। তখন আমার জীবন হয়ে উঠলো মরুভূমি দুর্বিষহ। তখন তার থেকে ছিটকে গেলাম। এতে স্পষ্ট প্রতীয়মান হলো আমি তাকে ভালোবেসেছিলাম ততটুকু যতটুকু আমার স্বার্থ তার মাধ্যমে পরিভূত হচ্ছিল। আর ভক্তির খোলস পরে নিজেকে ভক্তের পোশাকে সজ্জিত করে মানুষের কাছে বাহবা হাততালি দিয়ে নিজেদের খেয়ালরূপী প্রবৃত্তির ইন্ধন জুগিয়েছি মাত্র। মানুষের সহজ ধর্মানতার দুর্বল মনে সুযোগ নিয়েও ঠকেছি এবং নিজেও ঠকেছি। এক কথা নিজের খেয়ালের চরিতার্থ করেছি মাত্র। তাই শ্রী ঠাকুর এই জাতীয় পোশাকি ভক্তদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য বহু বাণী দিয়ে গেছেন। আমি এখানে এক আলোচনায় পড়েছিলাম যে নিষ্ঠ আলোচনা হচ্ছিল, পূজনীয় বাবাইদা সেই ইষ্ট প্রসঙ্গে বলছিলেন যে শ্রী শ্রী আচার্যদেব অসাধারণ দূরদৃষ্টি সহানুভূতি দেখা যায় যে এক রোগী ঘটনা উঠলো আরোগ্য হওয়ার, সেই ঘটনাটা প্রসঙ্গ উঠলো। করিমগঞ্জ এলাকায় কর্মী কাজু ভাই বাবা কঠিন চর্মরোগে আক্রান্ত হয়। বহু ডাক্তার দেখিয়ে না সারার ফলে সে বাবাকে ভেলোরে নিয়ে যায়। সাময়িক কিছু উপশম হলেও দীর্ঘস্থায়ী কোনো ফলে হয় না। পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছে নিবেদন করা হয়। তিনি শিলচরের বিশিষ্ট চিকিৎসক ইষ্টকর্মী শ্রদ্ধেয় ডক্টর সুজিত বিশ্বাসের কাছে যাওয়ার নির্দেশ দেন এবং ডক্টর বিশ্বাস জেনারেল মেডিসিনের এমডি তিনিও রোগীকে দেখে পরিচিত একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দেন। সে স্পেশালিস্ট ওষুধপত্রের সাথে নানান পরীক্ষা নিরীক্ষা করার কথাও বলেন। সেই সব পরীক্ষা করে ওষুধ খেয়েও কোনো ফল হয় না। পরে দেওঘরে এসে পূজ্যপাদ শ্রী আচার্যদেবকে জানানো হয়। আচার্যদেব এবং সেই সব কথা শুনে নির্দেশ দিলেন। সেই নির্দেশ মেনে সেই দাদা আস্তে আস্তে ভালো হয়ে উঠলেন। তো এইভাবে ঠাকুরের নির্দেশ মেনে চললে আমরাও ভালো হতে পারি। সকলে ইষ্টময় এবং ঠাকুরময় হয়ে ওঠেন, দয়ালের হয়ে ওঠেন, এই প্রার্থনা আমি জানাই দয়ালের চরণে। তিনি দয়ার সাগর, তাই তিনি যা আমরা তাকে ধরেই থাকি। জয় গুরু।